বাংলায় ২৬ বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে চলতি সপ্তাহেই মাঠে নামবে বলে জানিয়েছিলেন বিজেপির তারকা মুখ মিঠুন চক্রবর্তী। সেই মতোই ভরা বর্ষায় মাঠে নামলেন সুপারস্টার। আর ময়দানে নেমেই মহাগুরু স্টাইলে বিজেপি কর্মীদের উদ্দেশ্যে মিঠুন বললেন, একটা কথা স্পষ্টভাবে বলছি, মার খেয়ে বাড়ি আসবেন না, মারলে মারবেন। একেবারে অনুব্রত মণ্ডলের স্টাইলে বললেন, ভোটের আগেই মহাগুরুর এই মন্তব্যে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। তিনি প্রকাশ্যে কর্মীদের বলছেন, মারের বদলে মারুন। কি ভয়ঙ্কর মন্তব্য, একবার ভাবুন, এক ঝলকে শুনুন এই বিস্ফোরক মন্তব্য। একটা কথা স্পষ্ট বলেছি, মার খেয়ে বাড়ি আসবেন না, মারলে মারবেন। বিধানসভা নির্বাচনের আগে বিজেপি কর্মীদের উজ্জীবিত করতে ময়দানে নেমে পড়েছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। আর সেই ছবিও ধরা পড়েছে ক্যামেরায়। শুক্রবার দুপুরে আরামবাগের বিজেপি কার্যালয়ে এসে উপস্থিত হন মিঠুন চক্রবর্তী। সেখানে এসে বিজেপি কর্মীদের উজ্জীবিত করতে একাধিক ভাষণ দেন তিনি। আর এখানেই তিনি বলেন যে এবার মারের বদলা মার, কেউ মারলে যেন খালি হাতে না ফেরত আসা হয়, তাকেও যেন মেরে আসা হয়। সেই সঙ্গে তিনি বলেন, আমি একজন অভিনেতা, সবার সঙ্গে আমার যোগাযোগ আছে। কি বলছেন মিঠুন চক্রবর্তী, শুনবো। একটা কথা স্পষ্ট বলেছি, মার খেয়ে বাড়ি আসবেন না, মারলে মারবেন। সেটাই হবে, সেটাই হওয়া উচিত, তো সেটাই হবে। কমিশন যেটা জানিয়েছে সেটাই হবে, আর ডেফিনেটলি হবে। মানে যতখানি চুরি চামারি হতো সব বন্ধ হয়ে যাবে, যেগুলো সব ফলস ভোটিং হতো সেগুলো কম হয়ে যাবে, যারা যারা ফলস ভোটিং হতো তারা বেরিয়ে যাবে। দেখুন, আমি একজন অভিনেতা হিসেবে আমার সাথে সবার যোগাযোগ আছে, কিন্তু কেন জন্য নাম হলো সবার সাথে আমার যোগাযোগ আছে। অভিনেতা, এত দিনের অভিনেতা, সমস্ত লোকের সাথে আমার যোগাযোগ আছে, 24-25 জন 1900 টাকা যোগাযোগ আছে, তাহলে আমি কেন কথা বলতে হবে? অনুপ্রবেশকারী প্রসঙ্গে তিনি বলেন, অবৈধভাবে যারা এখানে এসেছে তারা কোথা থেকে এসেছে, এরা কারা, সেই জবাব দিন। কি বলছেন শুনুন। রাজ্য কি মানবে না, সবাইকে মানতে হবে, রাজ্য না হলে কেন হয় এই জন্যই, যারা যারা এসছে তারা কোথেকে এসছে। পশ্চিমবাংলার কোন লোককে ছাড়িয়ে বার করে দিতে পারলে তাহলে আমরাও প্রতিবাদ করব। এরা কারা, কোথেকে এসছে, সেই জবাব দিন আগে, তারপর আপনার জবাব দেব। তবে এইটুকু বলেছি, সেদিনও বলেছি, এই সরকারের দুর্নীতির কোনো ভাব নেই, যেটা কথা বল। মেয়েদের, আমাদের মায়েদের ইজ্জতের কোনো সুরক্ষা নেই। সেই রাজ্যের নেতৃত্বকে কিছু বলার আমি কিছু মনে করি না। নতুন দল করবে সেটা ওনার ইচ্ছে। দলের এক নেত্রী বলেন, মিঠুন চক্রবর্তী একবারে সঠিক বার্তা দিয়েছেন। সম্মান বাঁচাতে যদি মহিলাদের হাতে অস্ত্র তুলে নিতে হয়, তুলে নেব। কি বলছেন বিজেপি নেত্রী সুদেষ্ণা অধিকারী, শুনবো। হ্যাঁ, অনুব্রত স্টাইলে এবং দাবাং স্টাইলই দেখতে চাইছি। ঠিক কেন বলুন তো, আমাদের বিধায়কদের নীতি নৈতিকতার দোহাই দিয়ে হাত ভেঙে দেওয়া হচ্ছে। যেখানে 21-এর পর আরামবাগ থেকে হরিপাল যেতে যে সময়টা লাগে, সেই সময় 21টা মে হয়েছিল, তখন আপনাদের ক্যামেরা সেখানে পৌঁছাতে পারেনি। তো তার জন্য যদি মহিলাদের সম্মান বাঁচাতে অস্ত্র হাতে তুলে নিতে হয়, 100 বার নেব, দাবানল করব, প্রয়োজনে রবিনহুড হতে আমি একটুও পেছপা হব না, হচ্ছিল। এ লড়াই আমার চলবে। মিঠুদার কাছে সেই দাবি করেছি, আমাদের হাত যেন আর নীতি নৈতিকতায় বাঁধা না হয়। আমাদের একটা মেয়ে ওদের মাথা থেকে ধর আলাদা করে দেবই। আগামী বিধানসভা নির্বাচনে
বুথের কর্মীদের মাটি কামড়ে পড়ে থাকার বার্তা দিয়েছেন মিঠুন চক্রবর্তী। এমনকি কোনো অভিযোগ থাকলে ক্লোজ ডোর কর্মী সম্মেলনে কর্মীদের কাছে নিজের হোয়াটসঅ্যাপ নম্বর বিলিয়েছেন মিঠুন। দলের নেতা থেকে বিধায়কের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সরাসরি জানানোর কথাও বলেছেন। আর এদিকে মিঠুন চক্রবর্তী বলছেন, একটা কথা স্পষ্টভাবে বলছি, মার খেয়ে বাড়ি আসবেন না, মারলে মারবেন। একেবারে অনুব্রত স্টাইলে যেন কথা বলছেন মিঠুন। কি বলছেন শুনুন। একটা কথা স্পষ্ট বলেছি, মার খেয়ে বাড়ি আসবেন না, মারলে মারবে। বিধানসভা নির্বাচনের আগে বিজেপি কর্মীদের উজ্জীবিত করতে ময়দানে নেমে পড়েছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। শুক্রবার দুপুরে আরামবাগের বিজেপি কার্যালয়ে এসে উপস্থিত হন মিঠুন চক্রবর্তী। আর সেখানে এসে বিজেপি কর্মীদের উজ্জীবিত করতে একাধিক ভাষণ দেন। কি বলেছেন শুনবো। একটা কথা স্পষ্ট বলেছি, মার খেয়ে বাড়ি আসবেন না, মারলে মারবে। সেটাই হবে, সেটাই হওয়া উচিত, তো সেটাই হবে। কমিশন যেটা জানিয়েছে সেটাই হবে, আর ডেফিনেটলি হবে। মানে যতখানি চুরি চামারি হতো সব বন্ধ হয়ে যাবে, যেগুলো সব ফলস ভোটিং হতো সেগুলো কম হয়ে যাবে, যারা যারা ফলস ভোটিং হতো তারা বেরিয়ে যাবে। দেখুন, আমি একটা অভিনেতা হিসেবে আমার সাথে সবার যোগাযোগ আছে। রাজ্য কি মানবে না, সবাইকে মানতে হবে, রাজ্য না হলে হবে। কেন হয় এই জন্যই, যারা যারা এসছে তারা কোথেকে এসছে। পশ্চিমবাংলার কোন লোককে ছাড়িয়ে ভাগ করে দিতে পারলে তাহলে আমরাও প্রতিবাদ করবো। এরা কারা, কোথেকে এসছে সেই জবাব দিন না, তারপর আপনার জবাব দেব। তবে এইটুকু বলেছি, সেগুলো বলেছি, এই সরকারের দুর্নীতির কোনো ভাব নেই, যেটা কথা বল। মেয়েদের, আমাদের মায়েদের ইজ্জতের কোনো সুরক্ষা নেই। সেই রাজ্যের নেতৃত্বকে কিছু বলার আমি কিছু মনে করি না। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।